শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জের ভোট মামলা ফের হাইকোর্টে হাফিজ রশিদের আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশ। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 2024 সালের নির্বাচনকে ঘিরে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর করা মামলা ফের গৌহাটি হাইকোর্টে ফিরল। মামলাটি শুরুতেই খারিজ করে দেওয়ার হাইকোর্টের আগের নির্দেশ বাতিল করে সোমবার সেটি নতুন করে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে করিমগঞ্জের বুট নিয়ে আইনি লড়াইয়ে নতুন মোড় এলো। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর করা আপিল মঞ্জুর করে এই নির্দেশ দেয়। মামলাটি 2024 সালের 7 নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত হাফিজ রশিদের নির্বাচনী আবেদনে মূলত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। সেই মামলা গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়ার পর নির্বাচনী আবেদনের কপির সঠিক পদ্ধতি, দুর্নীতিমূলক নির্বাচনী আচরণের অভিযোগের সঙ্গে দেওয়া ফর্ম 25 হলফনামা এবং আবেদনের 4টি পৃষ্ঠা না থাকার দাবি নিয়ে প্রশ্ন ওঠে। 4টি পৃষ্ঠা না থাকার অভিযোগ হাইকোর্ট গ্রহণ করেনি, কিন্তু নির্বাচনী আবেদনের কপিতে কিভাবে এর সত্যতা প্রমাণ করা হয়েছিল সেই প্রশ্নে হাইকোর্ট মামলাটি শুরুতেই খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তে সহমত নয়। শীর্ষ আদালত জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের 81(3) ধারায় নির্বাচনী আবেদনের কপি কিভাবে অ্যাটাচ করতে হবে তার কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। আবেদনকারী নিজে কপির শেষে স্বাক্ষর করে সেটিকে মূল নথির সত্য কপি হিসেবে দায়িত্ব নিলে এক্ষেত্রে তা যথেষ্ট বলে জানিয়েছে আদালত। এখানে হাইকোর্টের সিদ্ধান্তের সঙ্গে সুপ্রিম কোর্টের মতের বড় পার্থক্য সামনে এসেছে। অ্যাটাচড টু বি ট্রু কপি কিংবা সার্টিফাইড টু বি ট্রু কপি কোন শব্দ ব্যবহার করা হয়েছে তার ভিত্তিতে মামলাটি খারিজ করা যায় না বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত। ফর্ম 25 হলফনামা নিয়েও সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ কথা বলেছে। নির্বাচনী মামলায় দুর্নীতিমূলক আচরণের অভিযোগ তোলা হলে এই হলফনামা দিতে হয়। হাফিজ রশিদের মামলায় জয়ী প্রার্থীকে দেওয়া ফর্ম 25-এর কপিতে অ্যাটাস্টেড বা নোটারাইজেশনের বিষয়টি স্পষ্ট ছিল না বলে প্রশ্ন ওঠে। এই বিষয়টি নিয়ে আগের একাধিক সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করে বেঞ্চ জানায়, ফর্ম 25-এ কোনো ভুল বা ঘাটতি থাকলে পুরো নির্বাচনী মামলা বাতিল করতে হবে এমন নয়। আদালত আরও জানায়, এই বিষয়ে সাংবিধানিক বেঞ্চের আগের রায় প্রযোজ্য। তবে এই মামলা একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মূল ফর্ম 25 হলফনামাটি শপথ কমিশনের সামনে অ্যাটাস্টেড করা হয়েছিল বলে জানা গেছে। তাই গৌহাটি হাইকোর্টকে এবার মূল নথিটি পরীক্ষা করে দেখতে হবে। মূল নথিতে যথাযথ অ্যাটাস্টেড কপি পাওয়া গেলে হাইকোর্টকে মামলাটি এগিয়ে নিয়ে অভিযোগগুলির মেরিটস বা মূল বিষয় নিয়ে শুনানি করতে হবে। আর না থাকলে দুর্নীতিমূলক নির্বাচনী আচরণের অভিযোগগুলি আর চালানো যাবে না। তবে হাফিজ রশিদের নির্বাচনী আবেদনে থাকা অন্যান্য অভিযোগ ও দাবির বিচার হাইকোর্টকে করতেই হবে। সুপ্রিম কোর্ট অবশ্য এই রায়ে করিমগঞ্জ নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে কিনা, হাফিজ রশিদের অভিযোগ সত্য কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। শীর্ষ আদালতের নির্দেশের অর্থ হলো মামলা শুরুতেই খারিজ করা যাবে না। এখন হাইকোর্টকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ফলে 2024 সালের করিমগঞ্জ লোকসভা নির্বাচনকে ঘিরে আইনি লড়াই ফের গৌহাটি হাইকোর্টে শুরু হওয়ার পথ খুলল। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট হরিণ প্রবীণকান্ত রাবাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট অন রেকর্ড আদিল আহমেদ। পরবর্তী খবরটি হলো, পুরো নির্বাচন লড়তে জাল সার্টিফিকেট জোগাড়ে মরিয়া একাংশ ওয়ার্ড নেতা। শিলচরে ডিগ্রি পাশের প্রমাণপত্র পাইয়ে দিতে সক্রিয় চক্র। সামনেই বহুচর্চিত পুর নিগম নির্বাচন ঘিরে উত্তপ্ত শিলচরের রাজনৈতিক হাওয়া। আর এমন আবহে ক্লাসের ব্যাক বেঞ্চার থেকে দ্বাদশ অনুত্তীর্ণ একাংশ ওয়ার্ড নেতা কাউন্সিলর হওয়ার স্বপ্নে বিভোর। নিজেদের ডিগ্রিধারী হিসেবে তুলে ধরতে জাল সার্টিফিকেট জোগাড়ে মরিয়া হয়ে উঠেছেন এরা। শিলচরের তপ্ত রাজনীতিতে এমনই চর্চা চলছে। শিলচরে প্রথমবারের মতো নিগম নির্বাচনকে ঘিরে যেমন বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে আমজনতার, তেমনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। কিন্তু অনেকের উৎসাহে বাধা পড়ছে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ হয়। যারা সরাসরি নির্বাচনে লড়বেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। যদিও SC/STদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি দ্বাদশ শ্রেণী, কিন্তু দীর্ঘদিন ধরে যারা কাউন্সিলর হওয়ার স্বপ্নে বুধ নির্বাচন লড়ে লালিত বাসনা পূর্ণ করতে মরিয়া, তাদের মধ্যে অনেকেই স্নাতক ডিগ্রির মানদণ্ডের জন্য ব্যাকফুটে পড়েছেন। তবে তারা বসে নেই। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রির সার্টিফিকেট জোগাড় করতে মরিয়া।
শিলচরের বিভিন্ন অঞ্চলে ডিগ্রির সার্টিফিকেট জোগাড়ের হিড়িক পড়েছে বলে সূত্রের খবর। আর একাংশ প্রত্যাশীকে ভুয়ো সার্টিফিকেট পাইয়ে দিতে সক্রিয় হয়েছে একটি চক্র। জানা গেছে বিভিন্ন বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের দরজার কড়া নাড়ছে চক্রটি, যারা নির্বাচনে লড়তে ইচ্ছুক অথচ শিক্ষাগত যোগ্যতার উপযুক্ত প্রমাণপত্র নেই, তাদের পরিচয়পত্র বের করে দেওয়াই এই চক্রটির কাজ। সবচেয়ে বড় বিষয়, আসাম সহ দেশের বিভিন্ন বেসরকারি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রির ভুয়ো সার্টিফিকেট তৈরি করতে অভ্যস্ত চক্রটি। অনেকে আবার সরাসরি নিজেদের সোর্স ও লিঙ্ক কাজে লাগিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জোগাড় করে নিয়েছেন বলে খবর। নির্বাচনের আগে নথিপত্র যাচাইয়ের সময় কোনো ধরনের আপত্তি না উঠলে হয়তো তারা পার পেয়ে যাবেন। সেই আত্মবিশ্বাস থেকেই নির্বাচনে লড়তে ইচ্ছুক একাংশ প্রত্যাশী পা পিছোচ্ছেন না। অন্য এক সূত্রের খবর, শিলচর পুর নিগমের 42টি ওয়ার্ডের অনেকেই ডিগ্রির সার্টিফিকেট জোগাড় করে নিয়েছেন। কেউ কেউ আবার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বের করতে তৎপরতার সঙ্গে কাজ করছেন। এদের মধ্যে অনেকেই প্রধান দুই দল বিজেপি এবং কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। জানা গেছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের সময় কোনো পক্ষই যাতে আপত্তি না করে এ নিয়েও একটা বোঝাপড়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অনায়াসে ছাড় দিতে বিষয়টি মেনে নিয়েছে উভয় পক্ষ। প্রসঙ্গত, শিলচরবাসী চাইছেন নিগমের প্রথম নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হোক। নতুন নেতৃত্ব, নতুন চিন্তা ভাবনায় গড়ে উঠুক বৃহত্তম শিলচর। কিন্তু যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে ভুয়ো ডিগ্রিধারীরা নির্বাচনে জিতে গেলে নিগমের আসল উদ্দেশ্যটাই ভেস্তে যাবে, এমনটাই মনে করছেন নাগরিকরা। শুধু তাই নয়, জাল সার্টিফিকেটধারী প্রতিনিধিদের চড়াচড়ি থাকলে গোটা নির্বাচনী পরিণত হবে প্রহসনে। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত প্রশাসনের। এমনকি রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি সহ অন্যান্যরাও তাদের প্রার্থী প্রত্যাশীদের নথিপত্র ভালো করে যাচাই করা উচিত বলে মন্তব্য করেন অনেকে। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত স্তরে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ ডিসির। কাছাড় জেলায় পঞ্চায়েত স্তরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজগুলি দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দিলেন জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা। বন্ধ হয়ে থাকা বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে খণ্ড স্তরের আধিকারিকদের নির্দেশ দেন তিনি। এ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে স্থগিত প্রকল্পগুলির সূচনা ও সমাপ্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জেলা আয়ুক্ত বলেন, জেলা জুড়ে উন্নয়নমূলক তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কঠোর পর্যবেক্ষণ এবং যথাসময়ে বাস্তবায়নের উপর জোর দিতে হবে। এদিন কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক দরতি সচিয়াং সহ খণ্ড উন্নয়ন আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক করেন রাহুল কুমার গুপ্তা। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 100 দিনের অভিযানের অগ্রগতি, 2021 থেকে 24-25 অর্থবর্ষ পর্যন্ত জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ আয়োগের অনুদানের ব্যবহার এবং ওয়ার্ক কোড তৈরির বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। ওই সময়কার প্রকল্পগুলোর মধ্যে শুরু না হওয়া প্রতিটি কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে বলেন জেলা কমিশনার। পাশাপাশি চলমান প্রতি কাজ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে বলেন তিনি। পরবর্তী পর্যালোচনা থেকে অভিযান পূর্ববর্তী কোনো অসম্পূর্ণ কাজ যেন অবশিষ্ট না থাকে সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন জেলা আয়ুক্ত। দীর্ঘদিন ধরে জুড়ে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন করা, স্থগিত প্রকল্পগুলির সূচনা ও সমাপ্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা, জেলা জুড়ে উন্নয়নমূলক তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও যথাসময়ে বাস্তবায়নের উপর জোর দেওয়া হয় এদিন। পরবর্তী খবরটি হলো, ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, সিবিআই তদন্তের দাবিতে কেন্দ্র ও রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ। ঝাড়খণ্ড সম্মিলিত সিভিল সার্ভিসের প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত সিবিআইকে দিয়ে নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে করানোর আর্জি জানিয়ে দায়ের হওয়া মামলায় কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ কেন্দ্র, ঝাড়খণ্ড সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, সিবিআই সহ সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে জবাব চেয়েছে। আবেদনকারীর হয়ে প্রবীণ আইনজীবী মনন কুমার মিশ্র আদালতে জানান, পরীক্ষায় কথিত অনিয়মের তদন্ত সিবিআইকে দিয়ে করানোর আর্জি জানানো হয়েছে। বিকল্প হিসেবে সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তের আবেদনও করা হয়েছে। সামাজিক কর্মী হরিশরণ দেবগণ আইনজীবী সত্যম সিং রাজপুতের মাধ্যমে এই মামলা দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, 2026 সালের 19 এপ্রিল অনুষ্ঠিত ঝাড়খণ্ড সম্মিলিত সিভিল সার্ভিসের প্রাথমিক
প্রতিযোগিতামূলক পরীক্ষা ঘিরে পরীক্ষা ব্যবস্থার সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আবেদনকারীদের দাবি, বিষয়টিকে শুধুমাত্র কয়েকজন পরীক্ষার্থী বা বিচ্ছিন্ন অনিয়মের ঘটনা হিসেবে দেখা উচিত নয়। প্রশ্নপত্র তৈরি ও ছাপানো থেকে শুরু করে তার সংকেতায়ন, সংরক্ষণ, পরিবহন, বিতরণ এবং পরীক্ষা পরিচালনার পুরো প্রক্রিয়ায় তদন্তের আওতায় আনা প্রয়োজন। এর পাশাপাশি পরীক্ষার্থীদের উত্তরপত্র সংগ্রহ ও সংরক্ষণ, উত্তরপত্রের স্ক্যানিং, সংকেতায়ন ও সংকেতমুক্তকরণ, মূল্যায়ন, বৈদ্যুতিন তথ্য সংরক্ষণ ও ব্যবহারের পদ্ধতি, ফলাফল তৈরি এবং প্রকাশের প্রক্রিয়াতেও কোনো অনিয়ম হয়েছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। মামলায় তদন্ত চলাকালীন সমস্ত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছে। তবে পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠলেই পরীক্ষা বাতিল করার দাবি জানানো হয়নি বলেও আবেদনে স্পষ্ট করা হয়েছে। শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রতিবেদন বা জনসমক্ষে ওঠা অভিযোগের ভিত্তিতে পরীক্ষা বাতিল করা সমীচীন নয় বলে উল্লেখ করেছেন আবেদনকারী। তার মূল দাবি, কথিত অনিয়মের প্রকৃতি, ব্যাপ্তি, পদ্ধতি এবং তার প্রভাব নিরপেক্ষভাবে নির্ধারণ করতে একটি স্বাধীন, পূর্ণাঙ্গ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত করা হোক। সেই তদন্তের ভিত্তিতেই পরীক্ষার ফলাফল নিয়োগের ক্ষেত্রে নির্ভরযোগ্য কিনা তা নির্ধারণ করা উচিত বলে আবেদনকারীর বক্তব্য। আজকের বিশেষ সংবাদ এখানেই